ফ্যাসিবাদী শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দমন নিপীড়ন অত্যাচার যেমন ছাত্রদের উপরে চালিয়েছে, এখন নতুন করে রাজনৈতিক নেতাদের উপরে অত্যাচার শুরু করে দিয়েছে। আপনারা যারা দেখছেন যে বাংলাদেশের জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ, বিশেষ করে আমির সাহেব ডাক্তার শফিকুর রহমান সাহেব, তিনি যখন আহ্বান জানিয়েছেন যে জামায়াতের নেতৃবৃন্দ সহ দেশব্যাপী সকলেই ফ্যাসিবাদের এক দফা পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন, তখনই বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে গ্রেপ্তারে মরিয়া হয়ে উঠেছে সরকার। বিশেষ করে তাদের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে অনেককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন। আপনারা জানেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে গ্রেপ্তার করেছে। তারপরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকে গ্রেপ্তার করেছে। তারপরে সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং পিরোজপুর জেলা আমির তফাজ্জল হোসেন ফরিদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির, সিলেট মহানগর আমির সহ জাতীয় নেতৃবৃন্দের গ্রেপ্তার করেছে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা। আমি যখন কথা বলছি এর বাহিরেও হয়তো আরও অনেক নেতৃবৃন্দ কেন্দ্রীয় গ্রেপ্তার হয়েছে। এই গ্রেপ্তারগুলোর মধ্য থেকে শেখ হাসিনা প্রতিষ্ঠিত করতে চায় তার নিজের ক্ষমতাকে। তিনি চায় না এদেশে কোনো রাজনীতিবিদ কোনো আন্দোলন সংগ্রাম গড়ে উঠুক কিংবা পরিচালিত হোক। আপনারা জানেন আজকে শেখ হাসিনা একটি ভাষণ দিয়েছে, সেই ভাষণে পর্যন্ত ছাত্রদের স্বাভাবিক আন্দোলনকে উনি সম্পূর্ণ জামাত শিবিরের উপরে চাপিয়ে দিয়েছেন, বিএনপিকে মদতদাতা হিসেবে বলেছেন এবং তাদেরকে কঠোর হস্তে দমনের কথা বলেছেন। অন্যদিকে তিনি যে মানুষ হত্যা করেছেন, ছাত্রদেরকে হত্যা করেছেন, সারা রাত বসে গুলিবর্ষণ করেছেন, সেই শব্দটা তার মুখেও আসে না, লজ্জাও করে না, শরমও করে না। আর যারা শুনছেন তারাও এমন দালাল হয়েছেন যে তারা শুনছেন এবং ক্লাব দিচ্ছেন, কিন্তু তাদের বিবেকবান একটা মানুষ নাই যে জিজ্ঞেস করবে, নেত্রী আপনি তো এত কথা বললেন, তাহলে বাংলাদেশের এই যুবক তরুণ যারা হত্যা হলো তাদের দোষটা কোথায়? আপনারা বলেন কোটা সংস্কার আন্দোলন যখন শুরু হয়েছিল তখন বাংলাদেশের কোথাও কি কোনো জায়গায় কেউ একটা গাড়িতেও টোকা দিয়েছে? দেয়নি। সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছে, সেই আন্দোলনকে আওয়ামী লীগ পাড়া দিয়ে 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 হট করেছে। তারা তাদেরকে রাজাকার ডেকেছে, বিশ্ববিদ্যালয়ে বোম্বিং করেছে, গুলিবর্ষণ করেছে, হল থেকে বের করে দিয়েছে, বাইরে পাঠিয়েছে, মিছিল মিটিংয়ের উপর আক্রমণ করেছে। পরিস্থিতি এমন হয়েছে যে তাদের বন্ধুদেরকে মেরে ফেলছে। এরপরে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর সব দায় দায়িত্ব আওয়ামী লীগের, কিন্তু সে চাপিয়ে দিচ্ছে সুকৌশলে। পুরাতন ব্যারামে আবার পেয়েছে জামাত ইসলাম। আজকে বর্তমানে এই অবস্থা হয়েছে বাংলাদেশের সমগ্র জায়গায়। তারা এই অবস্থা করে বাংলাদেশের মানুষের অধিকারকে কেড়ে নিতে চায়। আমি মনে করি এই ফ্যাসিবাদী আন্দোলন দিয়ে ফ্যাসিবাদ যে পরিমাণ মানুষের উপরে জুলুম অত্যাচার করছে, সেই জুলুম অত্যাচার থেকে বাংলাদেশের মানুষকে যদি রক্ষা করতে হয় তাহলে সমগ্র বাংলাদেশের মানুষকে নামা ছাড়া বিকল্প কোনো পথ নেই। অতএব দেশ আপনার, নামতে হবে আপনাকে, কথা বলতে হবে আপনাকে। আওয়ামী লীগের প্রোপাগান্ডা, আওয়ামী লীগের মিথ্যাচার, আওয়ামী লীগের গুজব, আওয়ামী লীগের নিজস্ব প্ল্যান করা কিছু বুদ্ধিজীবী, এদের থেকে দূরে থেকে মাঠের আন্দোলনে, একমাত্র মাঠের আন্দোলনে আপনাদের সবাইকে নিজ দায়িত্বে দেশকে নিজের মনে করে নামতে হবে এবং সেটা যদি সম্ভব হয় তাহলে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হবে। আমি আজকের জামাতের এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা গ্রেপ্তার হয়েছেন এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ প্রায় 600-700 মানুষ গ্রেপ্তার গতকালকে হয়েছেন, এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। আমি দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা বাংলাদেশের মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন ঘটাই, মূলোৎপাটন করি এবং বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাই। সবাইকে ধন্যবাদ।